কাঁদতে কাঁদতে ডিআইজি হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করলেন হাবিব এবং নাতালিয়া। প্রিয় দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অধিকাংশই হাবিব এবং নাতালিয়া তারা কে সে সম্পর্কে আপনারা জানেন এবং তাদেরকে চিনেনও। পূর্ব ইউরোপের দেশ বেলারুশের মেয়ে নাতালিয়া নাতাশাকে বিয়ে করেছেন বাংলাদেশের হাবিবুর রহমান নামে বর্তমানে পরিচিত হাবিব ভাই। হাবিব ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ইউরোপের বেলারুশের মেয়ে নাতালিয়া নাতাশা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যবসা বাণিজ্যের সুবাদে হাবিব ইউরোপের বেলারুশেই বর্তমানে অবস্থান করছেন তার স্ত্রীর সঙ্গে। সম্প্রতি দেশে ফিরেছেন হাবিব এবং নাতালিয়া। প্রিয় দর্শক শ্রোতা, কী ঘটেছে, কেন কান্না করেছেন তুলে ধরব বিস্তারিত। তার পূর্বে যদি আমরা একটু শুনি হাবিব এবং নাতালিয়ার প্রেমের গল্প। 2017 সালে বিয়ে করেছেন তারা দুজন। গত 20 ডিসেম্বর এই দম্পতি বাংলাদেশে এসেছেন। তারপর আবারও 2024 সালের গত 7 এপ্রিল আবারও বাংলাদেশে এসেছেন। পরপরই রাজধানীর মিরপুরের বাসার চাঁদে গায়ে হলুদ করেন তারা। আর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন গত বছর। সেখানে ছিল বাঙালিয়ানের চাপ, কেননা যেহেতু স্বামী হলো একজন বাংলাদেশি। আবারও হয়তো ঈদ উদযাপন শেষে জন্মস্থান ত্যাগ করে আবারও জার্মানি চলে যাবেন। যাবার আগে তারা প্রায় সময় স্মৃতিসৌধ এবং শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন এবং ঘুরে বেড়ান বাংলাদেশের পর্যটন নগরী বিভিন্ন জায়গা। এবারও হয়তো বিকল্প করবেন না। তবে এবার দেশে ফিরেই সরাসরি ডিআইজি হারুনুর রশিদের বাসায় গেলেন এবং প্রেমবন্দি যৌথ কিছু ফটো আপলোড দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা নিয়ে হাবিব এবং নাতালিয়ার ভক্তদের মাঝে প্রশ্ন জেগেছে, কাঁদতে কাঁদতে কেন নাতালিয়া? তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ডিআইজি কার্যালয়েও গিয়েছেন। হাবিবুর রহমান পেশায় একজন প্রকৌশলী, আর বেলারুশের রাজধানী মিনস্কের কাছাকাছি শহর বাবরুস্কের মেয়ে নাতালিয়া পেশায় একজন ফার্মালিস্ট। হাবিব 2012 সালে জার্মানির মিউনিকের টেকনিক্যাল ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়াশোনা সম্পন্ন করেন। সেখানে বিখ্যাত ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিকের স্টেডিয়ামে স্টুডেন্ট জব করতে গিয়ে পরিচয় হয় নাতালিয়ার সঙ্গে। অল্প বয়সে তারা প্রেম রূপ দেয়। 2017 সালে ধর্মীয়ভাবে বিয়ের পর আবারও 2018 সালে 13 সেপ্টেম্বর জার্মানির নিয়মনীতি মেনে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। হাবিব এখন জার্মানির একটি ইঞ্জিনিয়ার কনসাল্টিং ফার্মে ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। নাতালিয়া কাজ করছেন ফার্মালিস্ট হিসেবে। তারা থাকছেন জার্মানির পূর্বাঞ্চলের সাক্সনি অঙ্গরাজ্যর ক্যামনিজ শহরে। সম্প্রতি দেশে ফিরেছেন, দেশকে ভালোবাসেন এবং আমরা যদি একটু তুলনা করি 90 দশকের রোমান্টিক সিনেমার গানগুলো দিয়ে তারা মাতিয়ে রাখেন ফেসবুক এবং ইউটিউব। সেই গানগুলোকে আবারও তারা পুনর্জন্ম দিয়েছেন। সেই রোমান্টিক গান দিয়ে কখনো কখনো গান গেয়ে থাকেন, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। এমন দারুণ সব গান দিয়ে তারা আবারও পুরনো গানকে পুনর্জন্ম দিয়েছেন। তবে কেন কান্না করছিলেন তার কারণ হলো, রাস্তা দেখেছেন একটি অসহায় শিশু বসে আছেন, যার ফলে চোখে পানি ধরে রাখতে পারেননি নাতালিয়া, তাই তিনি অজরে কান্না করছিলেন। হাবিব নাতালিয়া কেন ডিআইজি হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তা এখনও জানা যায়নি। জানলে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।